সংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর জনগোষ্ঠী, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম হইল ইসলাম। মুসলমানদের সংখ্যা এত অত্যাধিক থাকার পরে আমরা মার খাচ্ছি। আমরা আমাদের বেধর্মীদের হাতে, যারা অমুসলিম তাদের হাতে আমরা মার খাচ্ছি। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন যে একটা তাসবিহকে ছিঁড়লে তার দানাগুলো যেভাবে পড়ে যায়, ঠিক তেমনিভাবে আমার উম্মতরা তারা এক সময় এইভাবে তারা মার খাবে, তারা নির্যাতিত হবে বেঈমান কাফের মুশরিকদের মাধ্যমে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? মুসলমানদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বলেন, না, আজ যতটুকু মুসলমান রয়েছে আমার সাহাবীদের মধ্যে এর সাথে অনেক গুণ বেশি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেন মার খাবে এত সংখ্যায় বেশি থাকার পরেও? আল্লাহ নবী বলেন, দুনিয়ার লোভ এবং মৃত্যুর ভয়। আজকে তো আমরা তাই দেখতে পাই, দুনিয়ার লোভের কারণে আজকে কেউ হয়তো সাম্রাজ্য চলে যাবে, তার ক্ষমতা চলে যাবে, এই জন্য তার পাশে মুসলিম ভাইদের জন্য হচ্ছে রাজা বাদশাহগুলি কথা বলে না, মুসলিম রাজা বাদশাহগুলি, এবং মরণের ভয় করে তাকে মেরে ফেলবে। আমার মুসলমান ভাইরা পাশের রাষ্ট্রে মার খাচ্ছে, তো কী সমস্যা? আমি যদি মুখ খুলি তো আমাকেও তো মরতে হবে। এই যে বই এই বলে আজকে আমরা সবাই মার খাচ্ছি। অতএব আসুন এর থেকে আমরা বেরিয়ে আসি। আজকে আমাদের কী নাই? আল্লাহ তাআলা এই মুসলিমদেরকে যে খনিজ সম্পদ দিয়েছে, আপনি দেখেন এই খনিজ সম্পদ অন্যদের এরকম রয়েছে কিনা? আমাদের অনেক খনিজ সম্পদ রয়েছে, আমাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা পরাজিত হচ্ছি। বিজয় কোনো সময় সংখ্যায় আসে না, বিজয় আসে ইমানে, বিজয় আসে সাহসে। আজকে আমাদের সাহস নাই, সেই উমরের মতো সাহস নাই, সেই খালেদের মতো সাহস নাই, সালাউদ্দিন আইবের মতন আজকে আমাদের ইমান নাই, সাহস নাই, এই জন্য আমরা পরাজিত হচ্ছি। আজ যদি উমরের মতন আমরা গর্জে উঠি, সংখ্যায় যদি কমও হয়, মুষ্টিবদ্ধ মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দেবে। আল্লাহ তাআলা বর্তমান যুগেও আল্লাহ তাআলা তার প্রমাণ দেখিয়েছেন। আফগানে আমাদের মুসলিম ভাইয়েরা বিজয় হয়েছে পরাশক্তিগুলিকে হারিয়ে। অতএব বিজয় নির্ভর করে ইমানে, বিজয় নির্ভর করে সাহসে। অতএব সাহস আর ইমান নিয়ে যখন আমরা অগ্রসর হব, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। হয়তো একটু সময় নিতে পারে, আল্লাহ তাআলা